দেখ ইনডিউসড ইএমএফ এর মান হবে কত বল, আমি কি পেয়েছিলাম ই সমান আমি কত ছিল বল মাইনাস ডি ফাই বাই কত ছিল ডিটি ছিল না রে ডি ফাই বাই ডিটি ঘা করে তাকিয়েছিস অ্যাকচুয়ালি ছিল এন ডি ফাই বাই ডিটি ফাই যদি পরিবর্তন হয় তাহলে আমার যে ইএমএফটা তৈরি হলো সেটা হলো মাইনাস এন ডি ফাই বাই ডিটি ছিল না তাহলে এখানে এন কি ছিল বল পাক সংখ্যা আমি বললাম যে এখানে একটাই পাক আছে তাহলে এর ভ্যালু কত 1 তাহলে এখানে আমি বললাম ব্র্যাকেটে n সমান 1 যেহেতু পাক সংখ্যা 1 তাহলে e এর মান চলে এলো আমার মাইনাস কত d পাই বাই কত dt তাহলে এখান থেকে d বাই dt আমি পেলাম এই যে মাইনাস আমি নিচ্ছি d বাই dt নিচ্ছি তাহলে এখান থেকে যে ব্যাপারটা আমার আছে ফাই এর মান কত পেলাম আমি বল li ঠিক আছে তাহলে li যদি আসে তাহলে e সমান আমি পেয়ে যাব কত l থেকে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল di বাই dt এটাই হয়ে গেল আমার ইনডিউসড ইএমএফ এর রাশিমালা মাইনাস l di বাই dt একটা তোদের বইয়ে n এর মান দেওয়া আছে না নাই n টাকে অমিট করেছে না n আছে রেখেছে নাই n অন ধরে যাও চল ই সমান তাহলে আমি পেয়ে গেলাম কত মাইনাস l di বাই dt বোঝা গেছে না যাইনি বল এই যে এই ইএমএফ টা পেলাম এই ইএমএফ টা কি রে ইনডিউসড ইএমএফ মানে কোনটা যেটা বিপরীত দিকে আমাকে বাঁশ দিচ্ছে কথা বুঝতে পারছিস যেটা আমাকে বাঁশ দিচ্ছে বাঁশ দেওয়ার জন্য যেটা তৈরি হয়ে গেল যেটা বিরোধিতা করার জন্য তৈরি হয়ে গেল রাজনীতি করতে গেলে বিরোধী পক্ষ থাকবেই তো সেরকমই হলো ব্যাপার এটা হলো বিরোধী পক্ষ মানে এটা আমার যে অ্যাপ্লাই ভোল্টেজটা আছে সেই অ্যাপ্লাই ভোল্টেজটাকে এই বাঁশ দেবে বাবা বিরোধ করবে অর্থাৎ আমি বৃদ্ধি পাবো তোকে বৃদ্ধি হতে দিব না আমি কমে যাব তোকে কমতে দিব না এটাই হলো এর মূল মানে তোর কার্যপ্রণালী ইনডিউসড ইএমএফ এর কার্যপ্রণালী হলো e সমান মাইনাস l di বাই dt তাহলে এটা মিটাচ্ছি এখান থেকে কিছু নোট আকারে লিখাবো এটা মিটাচ্ছি রে হ্যাঁ এবার এখানে যে গল্পটা আমার আসছে তাহলে বল যে যেখানে l নোট আকারে যদি আমি লিখি তাহলে যেটা আসবে সেটা হলো যে l হলো সাবেশাঙ্ক এবং এর মান পদার্থের ধর্মের উপর ডিপেন্ডেবল পদার্থের ধর্মের উপর নির্ভর করে কেমন ব্যাপারটা বলতো আমি তামার তৈরি কুণ্ডলী নিলাম তার জন্য এর মান কি হবে আলাদা হবে আমি লোহার তৈরি নিলাম তার জন্য এর মান কি হবে আলাদা হবে আমি টিনের নিলাম তার জন্য এর মান কি হবে আলাদা হবে তবে কি টিনের যতগুলো কুণ্ডলী নিবি সবগুলোতে এর মান কি হবে সেম হবে তামার যতগুলো আমি কুণ্ডলী নিব সবগুলোতে এর মান কি হবে সেম হবে কিন্তু পদার্থ যত আমার কি হবে তত আমার কি হবে মানে আলাদা হবে বুঝা গেল তাহলে এটা হলো এর হলো সাবেশাঙ্ক দ্বিতীয় কথা যেটা আসছে যে এখানে দেখতে পাচ্ছি তাহলে এই যে দেখো যে এই যে কারেন্ট এই রাশিটা di বাই dt এই যে এই রাশিটা কি ডিনোট করছে এই ডিনোট করছে যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তনের হার তাই নয় কি হার তো এটা অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যদি পরিবর্তন হয় তাহলে এখানে সাবেশের ঘটনা ঘটবে যদি তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন না হয় তাহলে কি কোন মতে সাবেশের প্রবাহ মাত্রা ঘটবে না তাহলে এখানে লিখে দেন যে দেখতে পাচ্ছি যে যদি প্রবাহ মাত্রা পরিবর্তন না হয় তাহলে সাবেশ না হয় তাহলে di বাই dt সমান হলো আমার 0 তাই সাবেশের ঘটনা ঘটবে না সাবেশ দেখা যাবে না যদি প্রবাহ মাত্রার পরিবর্তন না হয় তাহলে di বাই dt সমান 0 তাই সাবেশ দেখা যাবে না এবার এখান থেকে আরেকটা যেটা আমাকে বলতে হবে সেটা হলো এরকম যে কি ব্যাপারটা যে মোট নেট যে একটা তড়িৎ চালক বল
নেট তড়িৎচালক বল বা লব্ধি তড়িৎচালক বল যেটাকে আমি বলবো সেটা হলো যখন আমি সুইচ অন করব তখন লব্ধি তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বল তড়িৎচালক বল সমান হয়ে যাবে অ্যাপ্লাই ইএমএফ মাইনাস কত আসবে এটা বাদ দিয়ে দেন এল ডি আই বাই ডিটি মোট তড়িৎচালক বল কুণ্ডলীতে মোট তড়িৎচালক বল এই ব্যাপারটা বোঝা গেল না জানি যদিও তোদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে মানে হলো যে এই যে ব্যাটারিটা আমি উঠিয়ে দিয়েছি মানে যেটা কথা আমি আবার একটু ছোট করে আঁকার চেষ্টা করছি তাহলে তোরা এই লাইনটা বুঝতে পারবি যেমন আমি বললাম যে এইটা হয়ে গেল আমার রোধ বা আমি কুণ্ডলী বলছি এটাকে কুণ্ডলী আকারে ধর যে সলিনয়েড আর এখানে আমার আছে ব্যাটারি তাহলে এই ব্যাটারি ভোল্টেজ আমি ইনডিউসড ইএমএফ আমি বললাম ই ঠিক আছে আর এই দিকে বরাবর যে তৈরি হলো সেই ইনডিউসড ইএমএফ এর মান আমি পেলাম কত মাইনাস এল ডি আই বাই ডিটি বল এবার মোট তাহলে তড়িৎচালক বল কোনটা এখান থেকে এটা বাদ দিব না ওটাই হলো আমার মোট তড়িৎচালক বল বুঝা গেছে কথা এই হলো কথা তারপরে বল এবার এটা হলো একদিক এবার চলে আসবে যে এই আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি বা আমার এই সাবেশের ফলে কি রকমের ঘটনা ঘটে তাহলে বলতো সাবেশের ফলে যে আমার তড়িৎচালক বলটা তৈরি হলো এই তড়িৎচালক বলটা আমাকে কি করছে সুবিধা করছে না অসুবিধা সৃষ্টি করছে অসুবিধা সৃষ্টি করছে না কি হলো রে চালু করলি না বন্ধ করলি এখন কি হলো এখন ঠিক আছে বল এদিকে তাহলে অ্যাপ্লাইড মানে এই ইনডিউস যেটা ইএমএফ তৈরি হলো সেই ইনডিউস ইএমএফ আমাকে কি করলো বাধা দান করলো তাহলে যে কোনো কুণ্ডলীতে যদি আমার সাবেশের ফলে যদি আমার ইনডিউস ইএমএফ তৈরি হয় সেই ইনডিউস ইএমএফটা আমাকে অসুবিধা সৃষ্টি করে আর এই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন রকমের আমার জিনিসপাতি বা বিভিন্ন রকমের আমার ম্যাটেরিয়াল কিন্তু আমার টিউব লাইট হোক বাল্ব লাইট হোক সমস্ত কিছুতে লাগানো হয় তার মধ্যে একটা হলো চোখ সেটা আলোচনা করব তার মধ্যে আরেকটা যেটা ব্যাপার হলো যে আবেশহীন কুণ্ডলী তোদের বইয়ে একটা আছে আবেশহীন কুণ্ডলী আবেশহীন মানে কি যে এমনই একটা আমি মানে সার্কিট নিব যাতে করে সেখানে কোনো রকম আবেশের ঘটনা না ঘটে যাতে করে কি কোনো রকম আবেশের ঘটনা না ঘটে মাঝখান থেকে কিন্তু তোদের ওই সাবেশাঙ্গ যেটা একক আছে যেটা তোর রিলেশন আছে যেটা ওই পেপার সেটাই কনসেপ্ট আমি ইয়ে করছি মানে আমি বুঝি না তোরা নিজেরা দেখে নিবি এটা তোর ইয়ে আছে শুধুমাত্র তোর ডাটাবেসে আছে তোরা শিখে নিবি হ্যাঁ এটা মিটাচ্ছি আমি মিটা করে মিটে দিচ্ছি স্কুল বন্ধ নাই রে স্কুল চলছে আজকে তো রিলেক্সের ডিউটি করতে হবে 9টার সময় ডিউটি আছে তার মধ্যে 9টা এখন বেজে গেল বুঝলি কি না ঘড়িতে এগুলো মানে তো বেজে গেল মানে প্রচুর পরিমাণে সকাল আজকে 5টা থেকে আমরা জেগে বসে আছি কালকে রাত 12টার সময় ফোন করছে মেসেজ করছে যে কালকে সকাল থেকে আপনাদের ডিউটি শুরু হচ্ছে একটা অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন সকাল 5টা থেকে উঠে গেছি অ্যাটেন্ডেন্স দিলাম অ্যাটেন্ডেন্স দিয়ে বিভিন্ন কাজটা করলাম করে এবার পেঁচা পায়খানা করে এবার বেরোলাম এবার আমি তখন ভাবলাম যে আজ যাবো না তাই ফোন করলাম যে আচ্ছা যদি আপনার ধরেন 9টার জায়গা থেকে যদি কেউ 12টা করে তোমার সাথে বলছে 9টা থেকে 9:30টার মধ্যেই করতে হবে তো ঠিক আছে তাহলে ক্লাসটা হয়ে যাবে হয়ে গিয়ে এবার আমি বাড়ি গিয়ে করে নেব এবার অলরেডি 9:30 বাজতে চলবে ঠিক আছে চল দেরি যখন হয়ে যায় একটু হোক একটু হয়ে যাক তারপরে এবার আমি গিয়ে রেডি করব যে 9টা থেকে 10টা বলে চলে যে 10টার মধ্যে একটু আসার চেষ্টা করবেন তাহলে মানে 10টা থেকে অফিসাররা সব ঢুকে যাবে মানে আমার আসবে স্কুলে না আমার গ্রামে অফিসাররা আসবে এই যে পুরো গ্রামটাকে ঘুরে দেখবে আর ওই যেটা বুথগুলো আছে সেই বুথগুলো দেখবে মানে আমাদেরকে দেখাতে হবে আমরা হলো ওইটা বিএলওদের কোনো রকম সম্মান নাই আমরা হলো ওইটা কথা বুঝতে পারছিস গিয়ে ওদেরকে দেখা দেবে দেখ আবেশহীন কুণ্ডলী আবেশহীন কুণ্ডলী আবেশহীন কুণ্ডলী কি পাবো বল আবেশহীন কুণ্ডলী মানে হলো যে এখানে কোনো রকম ভাবে আবেশ তৈরি হবে না এখানে কোনো রকম ভাবে যদি আবেশ তৈরি না হয় তাহলে কেমন ভাবে আমি করব যেমন আমি বলছি যে সাপোজ এরকম একটা কুণ্ডলী আমি নেওয়ার চেষ্টা করলাম কুণ্ডলী নিলাম এই কুণ্ডলীর সঙ্গে আরেকটা আমি কুণ্ডলী এটাকে জড়িয়ে দিচ্ছি যেমন ভাবে আমি বলতে চাইছি আরেকটা কুণ্ডলীকে আমি এরকম ভাবে জড়িয়ে দিলাম
তোদের বইয়ে আছে, এটা যদিও আমি আঁকা চেষ্টা করছি, দেখ মানে এর প্রভাব বিস্তারটা মানে মূল কার্যপ্রণালীটা কেমন আমি বোঝানোর চেষ্টা করছি। দেখ এই যে এরকম ভাবে তোদের বইয়ে একটা আছে, দেখ এখানে যেটা আবেশহীন কুণ্ডলী বোঝানো চাইছে যে এই দিক বরাবর, যেমন আমি বললাম যে এই দিক বরাবর একটা কারেন্ট যাচ্ছে, সেটা হলো আই। তাহলে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে গিয়ে 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 তাহলে এই যে নীল দাগ যেটা আছে, দেখ নীল দাগ যেটা আমি দেখতে পাচ্ছি, তাহলে যাওয়ার পর দেখবি এখান দিয়ে কারেন্টটা এবার এরকম ভাবে বিপরীত অভিমুখে কিন্তু আসবে। অর্থাৎ আবেশহীন কুণ্ডলীর মূল বিষয়বস্তু হলো যে দুটো তার থাকবে, যেটাকে পাক মেরে এরকম ভাবে কুণ্ডলী তৈরি করা হবে। যে পাকের এক দিকের কারেন্ট হবে এক মুখে, তো আরেক দিকের কারেন্ট হবে বিপরীত মুখে। যদি বিপরীত মুখে না হয় তাহলে আবেশহীন কুণ্ডলী কিন্তু সৃষ্টি করা সম্ভব নয়। কেন? তার কারণটা হলো দেখ যে এই যে আই পেলাম, এখানে যে ম্যাগনেটটা তৈরি হবে, সাবেসের ঘটনা মূল ঘটছে কিসের জন্য? ম্যাগনেটের জন্যই তো। ম্যাগনেটটার মাস বৃদ্ধি করার জন্য তো সাবেসের ঘটনাটা ঘটলো। আমি যদি ম্যাগনেটটাকেই বাদ দিয়ে দিই তাহলে তো কোনো রকম আবেশ ঘটবে না, ঘটবে কি? ওই কারণের জন্য দেখ এখানে কারেন্টের অভিমুখ হলো এইটা, তো কারেন্টের অভিমুখ যদি এই অভিমুখে হয় তাহলে এই অভিমুখে আমি সাপোজ বললাম ডানে বামে যে অভিমুখে হোক না কেন, একটা তো ম্যাগনেটের ডাইরেকশন পাবো। তাহলে এর যে ম্যাগনেটের ডাইরেকশন, এটা হলো বিপরীত অভিমুখে কারেন্ট, এর ম্যাগনেটের ডাইরেকশন কি হবে? একে অপরের কি হবে? বিপরীত অভিমুখ হবে না? তাহলে একে অপরের বিপরীত অভিমুখে যদি হয় তাহলে ম্যাগনেটটা কি হলো? অমিট হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে যদি শেষ হয়ে যায় তাহলে ম্যাগনেট যদি আমার জিরো হয়ে যায়, ম্যাগনেটের প্রভাব যদি আমার জিরো যায়, তাহলে এখানে বাধা দেওয়ার মতো কোনো রকম সমস্যা আমার নাই। সেটাকেই বলা হচ্ছে কি আবেশহীন কুণ্ডলী। কথা বোঝা গেল? এটা গেল। এরপরে চলে আসবো আমি কি দ্বিতীয় কথা হলো যে আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি। এটা করে কিন্তু আমি ক্লাস শেষ করছি, এটা করে মিটিয়ে দিচ্ছি। এরপরে চলে আসবো আমি আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি, হেডিং কর। আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি। আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি বল। তাহলে এটা জানার আগে প্রাথমিকভাবে আমাকে জানতে হবে সেটা কি, যে কার্য কাকে বলে বল। কার্য কাকে বলে? কার্য এক প্রকারের শক্তি না শক্তি নয়? কি রে কার্য হলো এক প্রকারের শক্তি। কার্য কাকে বলে বলতো? যে কোনো একটা বস্তুকে যদি আমি বল দিই, তাহলে সেই বলের অভিমুখে যদি বস্তুটা সরণ ঘটে, তাহলে কি বল একটু সরণের সমন্বয়ে আমি কি পেলাম? কার্য পেলাম। তাহলে কার্য হলো এক প্রকারের শক্তি। তাহলে এই যে দেখ W আমি লিখে দিচ্ছি, W আমি লিখলাম, W সমান হয়ে গেল আমার কত? F ইনটু কত? S। F ক্রস S কেন নয়? F ডট S নিলাম, F ক্রস S নয় কেন? কার্য ভেক্টর রাশি, স্কেলার রাশির জন্য ডট, বুঝতে পারছিস? আর ভেক্টর যদি হতো তাহলে কি হতো? ক্রস হতো। তাহলে W F ডট S। এরপরে চলে পাওয়ার। কি রে? পাওয়ার সমান ক্ষমতা। কত বল? ক্ষমতা সমান কত? P সমান W বাই কত? T। কার্য করার হারকে আমি কি বললাম? ক্ষমতা। তোদের ওহমস ল হয়েছে, ওহমস ল যদি হয়ে থাকে তাহলে বল যে একটা সার্কিটের মধ্যে ক্ষমতা P সমান কি তোকে করানো হয়েছিল? P সমান কত? V ইনটু I ছিল। V ইনটু I ছিল না? ছিল না বল? মনে পড়ে? P সমান হলো V ইনটু I। V মানে কি? V হলো যে আমার বিভব, বিভব প্রভেদ, বিভব প্রভেদ ইনটু কত? প্রবাহ মাত্রা। মনে পড়ছে এই ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা করাইছি আর আই V ইকুয়াল টু IR করেছে। ওটা হলো তোর ওহমস ল, রোধের ক্ষেত্রে। আর এটা ক্ষমতা, ক্ষমতাটা করাইনি। V ইকুয়াল টু তোর কি বলছে না VI মানে ক্ষমতার রাশিমালা এটা। এবার ক্ষমতা V যদি আমি বলি তাহলে এখানে দেখ P সমান আমি পেয়ে গেলাম VI যদি পাই। এবার ওহমস ল কি? V সমান IR। তাহলে IR বসিয়ে দে, আর এখানে I আছে, তাহলে কত আসবে বল? I স্কয়ার R। অর্থাৎ P সমান I স্কয়ার R অথবা VI। তোদের হয়নি তো এটা হবে, আশা করছি হয়ে যাবে। মানে আমি একমাত্র এটা বুঝে রাখ
যে ভোল্টেজকে যদি আমি কারেন্ট দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো? ক্ষমতা পাবো। এটা হলো আমার কথা। তাহলে এটা যদি ক্ষমতা পাই তাহলে দেখ যে এখানে যে আবেশকের মধ্যে আমি সঞ্চিত শক্তি বের করতে চাইছি, তাহলে আবেশকের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হলো সেই ভোল্টেজের মানটা কত? এটা কত? E সমান কত? E সমান আমি পেয়ে গেলাম কত? L di বাই কত? dt। এটা তো পেলাম রে। তাহলে এখানে যেটা ক্ষমতা আমি পেয়ে গেলাম, তাহলে ক্ষমতা সমান কি আসবে বল? L d, তাহলে এখানে যেটা আসবে এটা I ক্যাপিটাল I নিলাম dt ইনটু চলে এলো আমার কত? I। কোনো অসুবিধা বল? কোনো অসুবিধা? অর্থাৎ একটা ভোল্টেজকে আমি কারেন্ট দিয়ে গুণ করলে আমি ক্ষমতা পেয়ে যাব। এইটা হলো। এবার ঘটবে কি? এটাকে আমরা সিমেট্রিক্যালি যদি ব্যবহার করি তাহলে L I di বাই dt, তাহলে এই যে P W সমান হলো আমার কত বল? W সমান হলো আমার কত? P ইনটু কত? T। বলা যায় না? যায় না? W সমান কত? W সমান এই যে P সমান হলো W বাই T, W সমান PT, P ইনটু T। W মানে কি? কৃত কার্য। আর কার্য মানে কি? শক্তি। শক্তি নয়? আমি বিভব বলতে কি বুঝি রে? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হয় মানে সেটাকে আমি বলছি বিভব। এটাকে কার্যের আকারেও ব্যাখ্যা করতে পারিস অথবা এরকম ভাবে বলতে পারিস যে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যে শক্তি খরচ করতে হয় সেটাই হলো আমার বিভব। কথা বুঝতে পারছিস? যেটা কার্য সেটাই শক্তি। তাহলে এখানে W সমান PT হলো, তো W সমান যদি PT হয় তাহলে এটাকে আমি লিখতে পারবো L I di বাই dt ইনটু T বার dt আমি লিখে দিলাম। তাহলে এই যে dt কেটে গেল। অনেকের মাথায় আবার কিন্তু সমস্যা সৃষ্টি হতে হয়তো বা শুরু করেছে যে স্যার P সমান T এবার dt কোথায় পেলেন? আরে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে এটাকে dw ধর, এটাকে dw ধর ইনটু P ইনটু কি কত পাবো? dt পাবো। পাবো না? পাবো না? কোনো ইয়ে নাই। এই হলো কথা। তাহলে dw সমান P ইনটু dt Li di বাই dt, তাহলে dw সমান আমি পেয়ে গেলাম Li কত? ইনটু di। এইটা হয়ে গেল আমার কার্যের রাশিমালা, অর্থাৎ আবেশকের মধ্যে কার্যের রাশিমালা। মানে কেমন ব্যাপারটা যে আমার একটা ভোল্টেজ আছে, এই যে ভোল্টেজ আছে, এই যে এটা একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর এটা হলো আমার A, এখানে একটা ভোল্টেজ আছে। এই ভোল্টেজ যখন আমার বৃদ্ধি পেল বিপরীত অভিমুখে যে E সমান L di বাই dt পেলাম, এই ভোল্টেজটা এটাকে বাধা দান করার জন্য কি পরিমাণ কার্য তৈরি করলো সেটাই আমি নির্ণয় করছি। কথা বুঝতে পারছিস? আমি এই যে এই হলো ম্যাটেরিয়াল, প্রচন্ড পরিমাণে ভারী, আমি এটাকে ঠেলে আমি দূরে সরানোর চেষ্টা করছি কিন্তু সরছে না। তা আমি কি করছি? কাজ করছি না, করি না? ওই ঘটনাটাই নির্ণয় করছি যে এই যে অ্যাপ্লাই ভোল্টেজ আছে, এই অ্যাপ্লাই ভোল্টেজটাকে এই ইনডিউসড ইএমএফ কি করছে? বাধা দান করছে। বাধা দেওয়ার ফলে এ কত পরিমাণ শক্তি খরচ করছে, কত পরিমাণ কার্য করছে সেটা নির্ণয় করছি। বুঝা গেল? তাহলে এখানে dWL di, তাহলে এটা মিলাচ্ছি আমি। হ্যাঁ, মিটাবো দে? মিটালাম এটা। তাহলে দেখ এটাকে আমি ইন্টিগ্রেশন করব এবার। তাহলে dw ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে ইন্টিগ্রেশন করে দে dw করে দে, dw কে ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে এখানে l হলো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে যাবে। এখানে 0 টু w আসবে আর এখানে লিমিট আসবে কত? 0 টু I আসবে। তাহলে I ইনটু d কত আসবে? I। ইন্টিগ্রেশন এর আশা করি তোরা বুঝে গেছিস। w সমান আমি পেয়ে গেলাম কত? l। বল কি আসবে রে? কি আসবে? I স্কয়ার আসবে না? I স্কয়ার বাই কত? 2। তাহলে এখানে 0 থেকে কত? I, তাহলে এই যে I স্কয়ার বাই 2 আর I, তাহলে আমি যেটা পেয়ে যাব W সমান কত? হাফ L I স্কয়ার। এটাই হয়ে গেল আমার আবেশকের মধ্যে সঞ্চিত শক্তি। আবেশকের
মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ, এখান দিয়ে পরিমাণ। এবার যদি একটা বইতে দেখি, আমি একটা ম্যাথ দিচ্ছি, এবার এটা মিলালাম। রোধ সমান আর সমান হয়ে গেল আমার 10 ওহম, এটা যে সাবেসাঙ্ক সমান হলো 5 হেনরি। 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে সঞ্চিত শক্তির পরিমাণ কত? শক্তির পরিমাণ কত? রোধ হলো 10 ওহম, সাবেসাঙ্ক হলো 5 হেনরি। 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে সঞ্চিত শক্তির পরিমাণ কত? বের কর। কত আসলে? আরে তোরা ধরিয়েছিস, সত্যি কথা বলতে তোরা যেরকম বুঝতে পারছিস আমরা বুঝতে পারতাম না। তোরা ক্যাপাসিটিটা ভালোই আছে তোদের মধ্যে। ভাইগুলো বল। তাহলে ওই যে আরেকটা অঙ্ক দেখে করছিস নাকি রে? দেখে করিস না? 0.05 সেকেন্ডে একটা কুণ্ডলী সমান হয়নি রে? সমান হয়নি? কেন হয়নি? কেন বুঝতে পারলেন না নাকি? রাম করছি আরেকটা অঙ্ক দেখ। এত সেকেন্ডে একটি কুণ্ডলীর প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে -2 অ্যাম্পিয়ার হলে কুণ্ডলীতে 8 ভোল্টেজ ইএমএফ তৈরি হয়, ইএমএফ আবিষ্ট হয়। সাবেসাঙ্ক কত? বের কর। এবার এই যে প্রথম অঙ্কটা আমি দেখছি, দেখ এই যে প্রথম অঙ্কটা অনেক হয়তো বা এটা মিলাবো রে, এটা মিলাবো দিয়েছি। প্রথম অঙ্কটা যেটা আসছে আমার, এই যে এই অঙ্কটা আমি পেলাম সঞ্চিত শক্তি ই, সঞ্চিত শক্তি হলো ইউ সমান হলো W সমান হাফ এল আই স্কয়ার। আচ্ছা W ওখানে লিখে দিয়েছিলাম তাই তো? W লিখতে হয়, ঠিক আছে, W বাই ইউ শক্তি। ঠিক আছে চল,
W লাখ বা তোরা যেহেতু W লিখি W সমান হলো হাফ L I স্কয়ার। এখানে দেখ তো এই যে L সাবেসান কত আছে বল 5 তাহলে 5 বসে দে I এর মান কত I এর মান দেওয়া নাই তাহলে কি 100 দেওয়া আছে বাই কত দেওয়া আছে আর কত 10 তার স্কয়ার কত স্কয়ার নাই 100 মানে কি ভোল্টেজ রে এই যে ব্যাটারি 100 ভোল্টেজ ঠিক আছে আর এটা রোধ ঠিক আছে তাহলে I এর মান কত I সমান কত V বাই R নয় I সমান হলো V বাই R ঠিক আছে এটা বসালাম তাহলে কত আসবে তাহলে হাফ পেলাম ইনটু কত 5 পেলাম ইনটু কত তাহলে এটা কত আসবে বল এটা 10 হয়ে গেল তাহলে 100 হলো তাই তো 100 তাহলে এটা 50 তাহলে কত হলো 250 উত্তর না কত রে কত করে জিতলা 250 তারপর দ্বিতীয় নাম্বারটা বেঁচে হয়নি দ্বিতীয় নাম্বার হয়নি কেন হবে না বল 0.05 সেকেন্ডে একটা কুণ্ডলীর প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে -2 অ্যাম্পিয়ার হলে কুণ্ডলীতে 8 ভোল্ট ইএমএফ আবিষ্ট হয় সাবেসাঙ্কের মান কত তাহলে আমি যেটা পাবো বল আমি যেটা পাবো ই এর মান সমান আমি পেলাম এটা দ্বিতীয় নাম্বারটা পারবি না বল di/dt পারবি না চেষ্টা কর তাহলে এর যদি di/dt হয় তাহলে আমি যেটা পাচ্ছি এই যে di মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন I2 I1 বা I1 I2 এটা কেন লিখলাম যে di মানে হলো এদের ডিফারেন্স প্লাস মাইনাসের কোনো ব্যাপার নয় এটা মাথায় রাখার জন্য কিন্তু বা আমি দিয়ে এটা রাখলাম যে I2 I1 অথবা I1 I2 মানে যে কোনো ডিফারেন্স তাহলে এখানে যেটা গল্প আমাকে বলতে চাইছে কি বলতে চাইছে বল যে 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তনে কত হলো -2 তাহলে পরিবর্তন কত আসবে বল 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তনে -2 এলো মানে এটা হলো এসি কারেন্ট আর তোকে তো বললাম যে সাবেসের ঘটনা একমাত্র এসি কারেন্টেই ঘটবে ডিসি কারেন্টে ঘটবে না ডিসি কারেন্টে ক্ষীণ পরিমাণে ঘটে যেটা হলো সুইচ অন এবং অফ বাকি টাইম ঘটবে না কিন্তু এসি কারেন্টে প্রতি মুহূর্তে ঘটবে তাহলে এখানে যেটা আমি 2 অ্যাম্পিয়ার হলো আর -2 অ্যাম্পিয়ার আছে তাহলে DI এর পরিবর্তন কত হবে বল -4 অথবা 4 যে কোনো একটা নিতে পারিস 4 আমি বললাম 4 ঠিক আছে 4 পেলাম DI হলো 4 এবার হলো DT এর ভ্যালু কত DT 0.05 DT এর ভ্যালু হলো 0.05 সেকেন্ড তারপরে বলছে কি বলছে বল আর কি বলছে কুণ্ডলীর প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তন হয়ে 8 ভোল্ট এবার ই এর মান দেওয়া আছে 8 ভোল্ট তাহলে এর মান বের হবে না এর মান বেরিয়ে যাবে দেখো ই এর মান 8 দেওয়া আছে আমি বের করে দিতে পারবো আর আরো আছে এই ধরনের অঙ্ক তোরা করবি বুঝলি কি না আজকে থাকলো সমাধানটা বুঝা গেল না জানি রে এই যে এটা ক্যালকুলেশন করে নিবি কিন্তু হ্যাঁ ক্যালকুলেশন করে নিবি এবার এখানে এই মাইনাসও আসতে পারে প্লাসও আসতে পারে তবে যদি তুই মাইনাস করিস তাহলে প্রথম থেকে মাইনাস ধরতে হবে হ্যাঁ মাইনাস ধরতে হবে আর যদি তুই বলিস যে না আমি প্রথম থেকে মাইনাস ধরবো না তাহলে ধর এই যে শুধুমাত্র পজিটিভ এই যে প্লাস ধরবি আমার কথাটা বুঝতে পারলি না পারলি আমি বললাম ওই যে ওই आंसर বলতে যে -4 তাহলে এই -4 ধরে এটাও মাইনাস ধরবে তাহলে কি মাইনাস মাইনাসে কেটে যাবে প্লাস হবে আর যদি করিস যে না শুধুমাত্র করব তাহলে এটা মাইনাসটাই করবে আর এই মাইনাসটা আমি বারবার বলছি এই মাইনাসটা হলো আমার দিক নির্ণয় করার জন্য লেঞ্জ ল মানে লেঞ্জ ল ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তিনটাকে একসঙ্গে গাঁথার জন্য এই সূত্রটা ঠিক আছে চল আসসালামু আলাইকুম